বাংলাদেশের জন্য কিন্তু খুশির সংবাদ রয়েছে। আইসিসি বাংলাদেশকে কোনো শাস্তি দিচ্ছে না বা কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না। প্রথমেই বলেছিলাম যে আইসিসি অনেক নমনীয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা একটু নমনীয় হলে এই বিশ্বকাপ তারা খেলতে পারত। আইসিসি অনেক চেষ্টা করেছে, এমনকি প্রতিনিধি পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু ব্যাড লাক আইসিসির যে তারা বাংলাদেশকে খেলাতে পারলো না শত চেষ্টার পরেও। তার কারণ বাংলাদেশ বিষয়টা বুঝতেই চায়নি, এখন বুঝতে পেরেছে। তাই কি হয়েছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা পুরো বিষয়টাকে অনুধাবন করে বিসিবির সভাপতি তিনি নিজে ইমেল করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে তোমরা খেলো, ক্রিকেটের বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য ভারত পাকিস্তান ম্যাচ হওয়া দরকার। এবার কি বলবেন, আইসিসির কোনো দোষ ছিল? আপনি আইসিসি আর ভারতকে গুলিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, শত্রু দেশ হতে পারে ভারত, সেটা আপনারা মানতেই পারেন, সেটা আপনারা ভাবতেই পারেন, সেটা আপনারা শিলমোহর দিতেই পারেন, কিন্তু আইসিসি এবং ইন্ডিয়া যে এক নয় সেটা কি প্রমাণ হলো? বারবার করে বলেছিলাম ভারত সুরক্ষিত, এখানে কোন রকম নিরাপত্তা ইস্যু নেই। বিসিবি এবং আইসিসির মিটিং এ এই সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান 3টে শর্ত দিয়েছিল, আইসিসি সে শর্ত মানেনি, কিন্তু পাকিস্তান শেষমেশ মাথা নত করেছে যে তারা 15 তারিখ শ্রীলঙ্কাতে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে। অ্যাকচুয়ালি আইসিসির বক্তব্য স্পষ্ট ছিল যে তোমরা চুক্তিপত্রে স্বাক্ষর করেছো, তোমাদের কোনো সমস্যা থাকলে আগে বলতে পারতে, তোমাদের জন্যই হাইব্রিড স্লট তৈরি হয়েছে, যদি এই খেলাটা না হয় আইসিসির তো ক্ষতি হবেই। আইসিসি মানে ভারত নয় যে ভারতের শুধু ক্ষতি হবে, এটা তোমাদেরও ক্ষতি, এটা বাংলাদেশের জন্য ক্ষতি। ক্রিকেট বোর্ড আইসিসির সদস্য যত প্রত্যেকের ক্ষতি। এমনকি ভারত পাকিস্তান ম্যাচটা শ্রীলঙ্কায়, ফলে শ্রীলঙ্কাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং এমনকি শ্রীলঙ্কার কর্মকর্তারা কিন্তু পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল। সমস্ত জায়গা থেকে নকভি কিন্তু মাথা নিচু করতে বাধ্য হয়েছে আইসিসির কাছে। এই পরিস্থিতিতে এখন পাকিস্তান আবার কি অন্য কোনো সিদ্ধান্ত নেবে? আসলে এ যেন দরদাম করে কিছু প্ল্যান করা। তারা কি শর্ত চাপিয়েছিল ভাবুন তো, এর সঙ্গে কি কোনো রকম যায়? এটা পাকিস্তানের কি চালাকি? তাদের বক্তব্য ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটা ত্রিদেশীয় সিরিজ হোক, সেটা যেন আয়োজন করে আইসিসি। মানে যেন তেন প্রকারণে ভারতের সঙ্গে খেলতে হবে, ভারতের সঙ্গে না খেললে পাকিস্তান আরো তলিয়ে যাচ্ছে। দেখুন, এই পাকিস্তানের এটা ভাবা দরকার ছিল যে তারা অনেক দিন ধরে ক্রিকেটটা খেলছে, আইসিসি একটা নির্দিষ্ট রুলসে চলে। একটা সময় আইসিসির প্রেসিডেন্ট পাকিস্তানের ব্যক্তিবর্গরাও ছিলেন, ফলে একটা একটা রুলসে থাকে, একটা সংবিধানে চলে। এখানে কোন রকম আলটপকা কিছু বললে হয় না, এটা সীমান্তের গন্ডগোল নয়। সেটা পাকিস্তানের ওই মোটা মাথাতে কিন্তু ঢোকেনি, ঢুকতে চায়নি, ঢোকাতে পারেনি তারা ওইটা। কিন্তু বাংলাদেশের একটা ধন্যবাদ জানাবো যে তারা বিশ্বকাপ থেকে গলা ধাক্কা খেলেও শেষমেশ তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। তাই বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল, সে কিন্তু বিসিবি এবং আইসিসির মিটিং এ লাহোরে সেখানে উপস্থিত হয়েছে, এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে ইমেলও করা হয়েছে যে তারা খেলুক ক্রিকেটের বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য। কিন্তু এখানে বুলবুল আর একটা ভুল করে বসেছেন। এখন ভুলকে ঠিক বলতে পারবো না, সেটা হচ্ছে তিনি যখন ফ্লাইট ধরেছেন ঢাকা টু পাকিস্তান, সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাউকে, অন্যান্য কর্তা যারা ছিলেন তাদের কাউকে তিনি জানাননি। এমনকি সাংবাদিক সম্মেলনে এক কর্তা তো জানিয়েই ফেললেন যে তারা কিছু জানেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যে নিজেদের মধ্যে বন্ডিং নেই, তাদের সিদ্ধান্তের মধ্যে কোনো আলটপ্পা সিদ্ধান্ত এসে যায়, প্ল্যান পরিকল্পনা নেই, সেটা কিন্তু প্রথম থেকেই আমরা বুঝতে পারছিলাম।
এবং সেটার কারণেই এমন এমন বক্তব্য সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যেটা আইসিসির কাছে পৌঁছে যায় এবং বাংলাদেশের এই ক্রিকেট যোগ্য থেকে এই আইসিসি একটা বড় টুর্নামেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, এখন ওয়ানডে হোক টেস্ট হোক, টি-20 একটা অন্য জায়গায়। সেই 2 বছর আগে খেলা 2024-এ ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো তখন বাংলাদেশ খেলতে পারলো, কিন্তু 2026-এ তারা ভারতের মতো জায়গায় এসে খেলতে পারলো না। দেখুন আবার কবে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে আর বাংলাদেশ খেলবে সেটা তো পরের বক্তব্য, কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ক্রিকেট খেলতে যাওয়া আর ভারতে ক্রিকেট খেলতে আসা এই দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স রয়েছে, যেটা পাকিস্তান বুঝছে। পাকিস্তান ওই জন্য এই সুযোগে আইসিসি কে এই দাবি করছে যে ভারত পাকিস্তান ম্যাচ, ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ, ভারত পাকিস্তানের হাইব্রিড স্লট তুলে দিয়ে পাকিস্তান যাতে বাংলাদেশে ভারতে আসতে পারে, এই ধরনের বক্তব্য তাদের থাকছে। এই শর্তগুলো তারা চাপাচ্ছে কেন? এর অর্থটাই হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ হলে যে টিআরপি থাকে, যে পরিমাণ উন্মাদনা থাকে, তাতে লাভ হয় পাকিস্তানেরও। তাই ভারতের সঙ্গে না খেলতে পারলে শান্তি থাকে না, আইপিএল খেলতে না পারলে শান্তি থাকে না। যেমন ভাবে ভারতের সঙ্গে খেলতে পারছে না বলে, ভারতে এসে খেলতে পারছে না বলে হাইব্রিড স্লটে খেলতে হচ্ছে বলে পাকিস্তানের যেমন একটু জ্বলছে, ঠিক একই রকম ভাবে আইপিএল খেলতে পারলো না বলে বাংলাদেশও সেই একই জ্বালায় জ্বলল। আর এটা পুরোপুরি রুট ম্যাপটাই ভুল ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের। তবে হ্যাঁ, পাকিস্তান মন্দের ভালো যে তারা বাংলাদেশের পাশে 10% থাকলেও ছিল। এটা বাংলাদেশকে বুঝতে হবে যে ভারত পাকিস্তানের শত্রু, তাই পাকিস্তান ভারতকে বিরোধিতা করতে হবে বলেই তাই পাশে ছিল। এখানে বাংলাদেশ বাদে শ্রীলঙ্কা হলে, বাংলাদেশ বাদে আফগানিস্তান হলে ঠিক একই ভূমিকা পালন করতো পাকিস্তান। তাই এই রকম ভাবে ভাবার দরকারই নেই যে বাংলাদেশ তারা এই বিপদের সময় পাকিস্তানকে পাশে পেয়েছে, না, ভুল তথ্য। তাই আজ যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ তাদের নিজের ভুল বুঝতে পেরেছে, তাই মিটিং এ গিয়ে সমস্ত ক্লিয়ারেন্স পেয়েছে এবং তারা নিজেরাই দাবি জানিয়েছে পাকিস্তান বোর্ডকে, পিসিবিকে জানিয়েছে স্পষ্টভাবে বিসিবি যে ভারত পাকিস্তান ম্যাচ হোক, বিশ্বকাপে তারা খেলুক, 15 তারিখ মাঠে নামুক, ক্রিকেট বাস্তুতন্ত্রকে বাঁচাতে হবে। আর সেই জায়গা থেকে একটু হলেও বাংলাদেশের সুবিধা হয়েছে। আইসিসি নমনীয়, আইসিসি কোনোদিনই বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করতে চায়নি, সমস্ত নিষেধাজ্ঞা বা শাস্তি জরিমানা কোনো কিছুই করছে না। এই অবস্থাতে বাংলাদেশ কিন্তু আর একটা পুরস্কারও পেতে চলেছে আইসিসির কাছ থেকে। 2031-এর মধ্যে আইসিসির কোনো বড় টুর্নামেন্ট বাংলাদেশে হবে এরকম একটা প্ল্যান কিন্তু আইসিসি রয়েছে। তাই অবশ্যই ভারতে যে বিশ্বকাপ হচ্ছে এই বিশ্বকাপ অবশ্যই বাংলাদেশে ভাইয়েরা দেখুক এবং আনন্দ নিক। হয়তো একবার তারা খেলতে পারলো না, মনে করুক এইভাবে যে তারা কোয়ালিফাই করতে পারেনি, ফলে নেক্সট তাদের জন্য শুভেচ্ছা রইল। আর আইসিসির এই দৃঢ় সিদ্ধান্ত, মূলত জয় শাহের নেতৃত্বে আইসিসি যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশের হয়ে, তার জন্য জয় শাহকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে অন্তত পক্ষে বাংলাদেশকে কোমর ভেঙে দেওয়া হয়নি। ওরা যা অন্যায়টা করেছিল সেই অন্যায়ের যে শাস্তি হওয়ার কথা ছিল আইসিসির নিয়ম অনুযায়ী, সেখানে কিন্তু জয় শাহ সেটা বাঁচিয়ে দিয়েছে। আর সেই অর্থে 15 তারিখ রেডি হয়ে যান, ভারত পাকিস্তান কলম্বোতে নামবে এবং অভিষেক ঝড় কি ওই দিনকে উঠবে না ঈশান কিষান ঝড় উঠবে, পাকিস্তানি বোলাররা কতটা ভালো বল করবেন, আইয়ুব খান খেলবেন, সমস্তটা দেখার জন্য অবশ্যই 15ই ফেব্রুয়ারি 2026 একটা বিগ ডে হতে চলেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে।